জল দিলে তো কই? আইরা দল দিলে তো আনতে ভুলে গেছি। আথা তো আয় দল দিলে তো নিয়ে আসবি জানো। আমি তো নাই। এই ও যাবে কে যাবে? এখন আমার মাল খাই দে। আতা থাল থাল আমার তাই আলো ভাজি করে ঢাল তো আমি আলতু খাইলি। এই রে ছেলেগুলো তো মাল খাচ্ছে। এই বয়স থেকে মাল খেলে তো ফুটে ডাল হয়ে যাবে একেবারে। না না গিয়ে পর দেখি। এই তোরা এত কম বয়স থেকে মাল কি করে খেতে শিখলিস? এই 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 কেলা। আরে আমি বটি। হ্যাঁ তো বলতি তুমি কে বতো? আরে আমি যাই হই, আমি তো তোদের থেকে বড় বটি। আমার নাম হচ্ছে ফেকু। ফেকু? এটা আর কেমন নাম? এইটাই আমার নাম। তোরা এত কম বয়স থেকে মাল খাচ্ছিস কেন? তোদের বাড়িতে জানে? না 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 আমাদের বাড়িতে কেউ জানে নাই। আমরা খালি তো তোমার কি দেখছো বন্ধুরা কেমন তালে এখনকার যুগ। আমি ছেলেগুলোকে মাল খেতে বন্ধ করছি কিন্তু আমাকে বলছে তোমার কি কি দিনকাল পড়লো কিছু বলার নেই। আরে কাকা আর তোমারও যদি মাল খাবার আছে তাহলে এক গ্লাস লাও, অত জ্ঞান দিতে হবে নাই। না না আমি এগুলো খাই না। এখনকার যুগে একটু মালটা না খাইলে হয়, একটু কইলে খেতে হবে গো কাকা। হ্যাঁ হ্যাঁ কাকা একটু কইলে খাও, দেখবে থলিটা ভালো লাগবে। হ্যাঁ এগুলা আর খাই? আরে কাকা একটু খাইয়ে তো দেখো, তারপর বুঝবে কত দুধ। এই শালারা এমন করছে, এক গ্লাস খাইয়েই দেখবো নাকি কেমন লাগছে না লাগছে। কিনে খাবার তো আমার অকাত নাই, কিন্তু এরা যখন আমাকে খাওয়াচ্ছে তখন একবার খাওয়াই যাক মনে হচ্ছে। আলে কাকা মুখটা ওই ধরে পেলে কি করছো? ভাবনা চিন্তা না করলে খাইয়ে লাও, কিচ্ছু হবে নাই। আচ্ছা আচ্ছা তোরা যখন এত জিজ করছিস তাহলে এক গ্লাস দে, খেয়েই দেখি। শালা এবারে কি করব যে, ঝন্টুর পয়সাটা দিতে পাচ্ছি না যে, ওই জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাকে আমাকে বসতে আসতে হচ্ছে। পয়সাটা না দিতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। আমার পেছনেই পড়ে আছে ও, আর বৌদির কাছেও কি করে খুঁজি এখন, আহা সমস্যায় পড়ে গেলাম। এই ভাই তোর পয়সাটা আমি এই ভাবছিলাম, বলছিলাম দিয়ে আসলে ভালো হতো। শালা 7 দিন পরে নিয়েছিস, এখন কদিন হয়েছে? 1 মাস। কবে দিবি শালা আমার পয়সা? এই গলু আমাকে ভুল ভাবিস না। হ্যাঁ শালা এতদিন হয়ে গেল ওখানে ভুল ভাববো না। আমার বাপ আমার পেছনে পড়ে আছে, আমি বলেছিলাম না ওই পয়সা দিয়ে আমি চাল কিনতে হবে আমাকে, আমার বাবা রাখতে দিয়েছে আমাকে। আরে আমার মাসির শরীর খারাপ তাই দিতে পারিনি, কালকে দিয়ে দিব। তোর খানদানটা কি সবাই কি কিছু না কিছু হতেই থাকে নাকি? তার আগের দিনে কি বলেছিলিস? আমার বাবার শরীর খারাপ এখন দিতে পারছি না, 2 দিন পরে দেবো। আজকে আর তোর মাসির শরীর খারাপ হয়ে গেল। আরে কালো দারু আর শালাকে। আরে বস ঠিক আছে, মেরে শালার হাড়গুলো ভেঙে একবার চুরমার করে দেবো। এই না রে না, এমনটা করিস না, কাল আমি দিয়ে দেবো পাক্কা। আরে কাল নয় শালা আগেই দিতে হবে, আজ আর এখনই এইখানে বসেই আমাকে পয়সা দে। এই রে মহা সমস্যায় পড়ে গেলাম তো, এখানে বসে আমি পয়সা কোথায় পাবো? কেন তুই জানিস না যে আমার পয়সাটা দিতে হবে? তোকে তো আমি আগেই বলেছিলি যে আমাকে 7 থেকে 15 দিনের মধ্যে আমাকে পয়সা দিতে হবে, কিন্তু 1 মাস হয়ে গেল এখনো পয়সা দিবার তোর কোনো নাম চিন্তা নেই। এটা কি ভালো হচ্ছে? না আমার সাথে ইয়ার্কি মারা হচ্ছে। আমি সঙ্গে বক্সিং নিয়ে এসেছি, এই কালদড়িকে মেরে তোর হালগুলো ভেঙে দেবে শালা একেবারে। এই না 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 এসব করার কোনো দরকার নেই, আমি পয়সাটা দিয়ে দেবো কাল সত্যি। হ্যাঁ কাল 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 করে 1 মাস হয়ে গেল, আরো কাল কাল করে তুই আরো 2-3 মাস করে দিবি। আজ তো আমার মুড ঠিক নেই, নিচে নাম নিচে নাম। এই দেখো এই নিচে চলে এসেছি। নিচে চলে এসেছিস? এবারে তোকে পয়সা নয়, তোকে আগে ধুলাই দিতে হবে। এই রে তোর আমি ভাই বটি, এরকম তো করিস না। হ্যাঁ শালা এরকম ভাই আমার দরকার নেই, পয়সা দে আমার। এই রে পয়সা নেই আজ, অন্যদিন দিয়ে দেবো। আরে বক্সিং মার শালাকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি শালাকে, লে। বাস মেরে শালার হাড়গুলো ভেঙে দিয়েছি একেবারে। বাবা
কাল যদি না পয়সা পাই তাহলে প্রত্যেকদিন তোর এরকম হাল হবে, প্রত্যেকদিন। বলো বলে তো আর একবার দিয়ে দেবো শালাকে। বাস বাস, শালাকে বাঁচায় রাখতে হবে, একবারে মেরে ফেললে হবে না। আজ ধুয়ে যখন গেলাম, কাল যদি পয়সা নেই দেয়, কালকেও একবার ধুয়ে যাব। মনে রাখিস, কাল আসবো পয়সা নিতে, যদি না পাই না দেখে নিবি তোর। চলো কালো ধরি আজের মতন। হ্যাঁ বস, হ্যাঁ চলো চলো। থু 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 থু, বাড়া এটা পরোটা নাকি? লেবড়া কি খাচ্ছি আমি কিছু বুঝতেই পারছি না। আরে পঞ্চুদা, মাল খেয়েছিস এই জন্য মনে হচ্ছে পরোটার টেস্ট পাচ্ছিস না, না তো পরোটা ভালো করে বলছে তো বড়া। আরে চুরি ভাই, এটা পরোটা বা কেমন বাড়া লাগছে, বালি বালি, ভেতরটা বাড়া কাঁচা আছে। হ্যাঁ, আমি তো বাড়া আগেই বলছিলাম যে এই পরোটাটা ভালো নয়, তোরা বাড়া বলছিস ভালো ভালো। লে এবার খা। তাহলে এতগুলো পরোটা কি করি রে? কি করি মানে? বাড়া ও পরোটা গুলা ওকে ঘুরিয়ে দিয়ে আসবো। এ পরোটা গুলো ও কি করে নেবে? এ পরোটা গুলো ও নেই কি? নেবে না মা। নেবে না? এবার বাপ নেবে, দাও তোমার সাথে বাড়া নেবে না, আরো দেখছি আমি। আরে পরোটাগুলো না ভালো হলে এত ভিড় কেন ওখানে? আরে সব তো ভিডিও বানানোর জন্য অস্থির হচ্ছে, খাবারটা তো কেউ তো দেখে না। ও ও ভিডিও বানাবো খালি। হ্যাঁ, সেটা তো আমিও দেখছি। ওখানে তো কেউ খাবার খাইই না, ও সব ভিডিও বানাচ্ছে। ওর বলে ডায়লগটা বলো, ডায়লগটা কি বানা চুদির ডায়লগ। হ্যাঁ, 2 মিনিট পর পর খাবারের রেট বাড়ছে কমছে, এটা কি? এটা খাবার খাওয়াচ্ছে না সমুদ্রের জল বাড়ছে, একবার করে কমছে একবার করে বাড়ছে, সেরকম রেট বাড়ছে। তাহলে কি করি রে? এগুলা এই কুকুরকে খাওয়িয়ে দিচ্ছি। হ্যাঁ ভোদা, কুকুরকে খাওয়াবি? বাবা যদি এটা কুকুরকে খাওয়াইস না, কুকুরও আমাকে গালাগালি দিবে, বলে কি এনেছিস। এর থেকে তো ভালো দুটো রুটি বানিয়ে আমাকে খাওয়াতিস, এটা মনে করতো কুকুর। আর এটা বলতো তোকে মনে মনে, বলতো এটা পরোটা না টায়ার ছেঁড়া। এত শক্ত পরোটা রাবারের মতন হয়ে গেছে, মানে এটা খেলে তো পুরো হজমই হবে না। এটা খাওয়া মানে তো একটা টায়ার খাওয়া। এই পরোটাটা খাওয়ার থেকে তুই তো আমার একটা টায়ার এনে দে সাইকেলের, আমি টায়ারটাই চিবিয়ে চিবিয়ে খাবো। তাহলে লে ফটাফট এই মালগুলো খেয়ে ফুরিয়ে দে। এই পরোটাগুলো দেখছি কি করা যায়। শুনলাম কাজুদা ভালো পরোটা বানায়। এই তো কাজুদা এমন লাগালো আমরাকে, আমাদের ব্যথা আর যাচ্ছে না। 300 টাকার পুরো গান মারা হয়ে গেল। হ্যাঁ বাড়া, তোকে যখন বলছি এখানে পরোটা খাবো না না, ওর কেনেই খাবো লে চুষ এবারে। হ্যাঁ, তাড়াতাড়ি মালগুলো খায় পুরা, এই পরোটাগুলো হাঁটা। হ্যাঁ, আমারও খুব খিদা লাগছে, এবারে বাড়ি গিয়ে খেতে হবে। এদিকে গিন্নি আবার খাবার বানিয়েছে নাই সেটা আমি বলতে পারছি না, আজ তো খুব খিদা লাগছে, সকাল থেকে না খাইয়ে থাকা যাবে না। হ্যাঁ রে, আমি তো বাড়ি থেকে না খেয়ে এসেছি। আমি তো ভেবেছিলাম আজ কাজুদার পরোটা খাবো, কিন্তু কে জানে মানে পরোটার ভিতরে এরকম মাল আছে। হ্যাঁ, মালা জেনে নিলিস না, এবারে তাড়াতাড়ি মালটা খেয়ে পর আর চল বাড়ি গিয়ে পর খাবারটা খেতে হবে, না হলে মালটা খুব নেশা নিয়ে নেবে। হ্যাঁ চ। হ্যাঁ চল। হ্যাঁ, আর বাড়ি থেকে তো বলেছি আজ বাড়ির খাবার খাবো না, মানে কি করে থাকবো আজ আমি খুঁজে পাচ্ছি না। সবাই তো বলছিস তোরা চ বাড়িয়ে খাবার খাবো, আমি তো খাবার পাবো না। কি করে হবে? বাবার খানে তো আমি 50 টাকা পয়সা নিয়েছি, আর বলেছি আমাকে বাড়ির খাবার দিবে না আজকে। কাজুদার পরোটা খেয়েই থাকতে হবে, আর এই পরোটাগুলো খাওয়া যাবে না। আরে এরকম বললে হয়? তাহলে তুই এক কাজ কর, তুই ক্লাবেই থাক, আমি না হলে তোর জন্য বাড়ির থেকে কিছু খাবার এনে দিচ্ছি। খাবার খেয়ে পর এখানে শুয়ে থাকবি। না, তোরা তো বাড়ি যাবি না, আজ আরেকটি মালের বোতল মাগা, আর খেয়ে নিয়ে সবাই এখানে পড়ে থাকবো, সকালে বাড়ি যাবো সবাই। খাবি না মানে পরে খেতে হবে। আচ্ছা, তোরা যখন অত জিজ করছিস তাহলে আরেকটি মালের বোতল মাগিয়ে নে, খেয়ে পর এখানে শুয়ে দেবো ক্লাবে। আজ কাল সকালে বাড়ি যাব। আমার তো আর বউ নেই, তোদের দুজনে তো বউ আছে। বৌদি চা। ও সো সুইট। হ্যাঁ বৌদি, এটা খুব সুইট।
আরে না না, আমি চায়ের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। এই রে, মারা বেড়েছে। কি বলছো? বৌদি, চাটা নিন আর দুটো বিস্কুট, গরম গরম চাটা খেয়ে নিন। আরে আমার তো অন্য কিছু খেতে ইচ্ছা করছে। আরে বৌদি, যা খেতে ইচ্ছা করছে তুমি খুলে বলো, আমি তো আছি মারা। আমি যা খেতে চাই তুমি দিতে পারবে এ পঞ্চু? আরে বৌদি, তুমি একবার চেয়ে তো দেখো, বাবা যা চাইবে আমি তাই দিব। তাহলে আমার নামও পঞ্চু নয়, তুমি তো একবার চেয়ে তো দেখো গো। তাহলে এসো, আমাকে তুমি জড়িয়ে ধরো। আরে চা বিস্কুট তুমি খেয়ে নাও আর আমার কাছে এসো। এই রে মেরেছে, বৌদি তো পুরো লাইনে চলে এসেছে মারা। আচ্ছা আচ্ছা বৌদি, এটাই তো আমি খুঁজছিলাম, তুমি তার আগে রেডি? ওহো, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে লাইটটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে তাও আবার তাড়াতাড়ি এসো, আমার যৌবনের জ্বালাটা তুমি ঠান্ডা করো। হ্যাঁ হ্যাঁ বৌদি, এখনই এখনই আসছি। লাইটটা বন্ধ করে তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই লাইটটা বন্ধ করছি। আরে লাইট নেই ওর রুমে, কি ব্যাপার? আরে গলু, দেখ ওই ধারে লাইটের সুইচটা আছে, চালু করে দে তো। হ্যাঁ হ্যাঁ ঝন্ডুদা, করছি করছি। লে এবারে খাবারটা নিয়ে আয়। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। মহাকাল ল কাল, মহাকাল ল টয়লেটি মালদি। এই খেচা, ভালো করে পড়। হ্যাঁ হ্যাঁ মা, পলছি পলছি, ভালো করেই পলছি। ও আগলা বের করা, ও আগলা পড়। হ্যাঁ মা হ্যাঁ, ওয়ে পলছি ওয়ে পলছি। ওয়ে অধগলতা আইতে তেলে, আয়ে আমতি আমি তুথিয়ে খাবো। এই বাড়া, ওই মাগি কোথা গেলে? মাগি তুই বানাইছিস আমাদের মাংস? বানাই তো তোর আমি আজকে বালা মদ খাই তুলে দিত। চবে আজ তারা আরাম দে, চপ। মাগি কিছু জিনিস খুঁজলে আগে বাপকেই বলতে যাবে। আরে দেখো, তুমি আবার মদ খেয়ে চলে এসছো। এখানে ছেলেটা পড়ছে, মুখ খারাপ করো না বেশি। বাড়া, পড়ে তো একেবারে ধন থেকে জল বেরাচ্ছে। এখান থেকে তুই যা, তোর মায়ের সাথে আমার জরুরি গল্প আছে। হ্যাঁ বালা, মদ খাই এতে নিয়ে এখানে মায়ের সাথে গন্ডগোল লাগছে। আরে তব বাড়া, ছোট মুখে বড় কথা, চৌধুরী বেটা। বাড়া আমি তোর বাপ, চল এখান থেকে বাহার যা। তোর মায়ের সাথে একটু আমার মিটিং আছে। আজকে তো বাড়া এর দুধের দুধ, জলে জল করে দিব। তোমার লাজ লজ্জা বলে কিচ্ছু নেই নাকি? ছেলেটার কাছে এরকম কথা বলছো? হ্যাঁ মাগি, যদি এটা ছেলে, বিয়ে দিলে দুদিন পরে একটা ছেলে বেরিয়ে যাবে। আরে কে তুমি ছেলে বলছো? চৌধুরী বেটা চল ভাই এখান থেকে। বাংলা যত চপ, ও মদ খাইয়েছে নিয়ে এখানে ঝামেলা। বাংলা বলছি তাহলে দাদুকে গাইতে মালি দিবে। আরে যা যা, ওকে বলা আমি ডরাই নাকি? দাঁতি দাঁতি গাইতে মালানি বলছি দাদুকে। আর ডার্লিং এদিকে আসো, খুব অসভ্য হয়ে গেছে তুমি আজকাল দেখছি আমি। মাগি আর কিছু না বলে আমার কাছে ধনটার গোড়ায় এসো। মদ খেতে তোমার ঠিক পয়সা বেরোচ্ছে, কিছু যখন খুঁজবো তখন দিতে তোমার গান্ডি ফেটে যায়। আর মাগি, এ মদে যা সাজটা আছে তোর মধ্যে সেই সাজটা নাই বাড়া। কেন সাজ থাকবে বলো? যখন নিয়ে পালিয়েছো বাড়ি থেকে তখন তোমার খুব সাজ ছিল। আরে ওটা ছাড়, তখন তো আমি একটা আলাদা মধু খাতে ছিলাম, সে মধু আমার পাগল হয়ে গেছিল। এখন তো আমার মধুটা তিতা লাগছে। এলে মাগে একটু মদটা খাইলে, দুজনে মলটা খেয়ে পর এই বেচনাটা ভাঙিয়ে দেবো মারিয়া। তুমি কি অসভ্য, আমি এটা খাবো না। খাবি না? বাড়া তোর মুখে ডাইলবো, খাবি না মানে? আজকে খাবারটা একটু বেশি হয়ে গেল, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাতু, ও তাতু। এই কি হয়েছে রে? লাড়া এত রাত্রে চেঁচাচ্ছে, দাদু ভাই কি হয়েছে? এই দাদু ভাই কি হয়েছে রে? এত রাত্রে চেঁচামেচি করছিস? আলে দাদু, ও লালা বাবা পাহান তো মদ খাই আইতে নিয়ে আলে মাকে মদ খাওয়াতে জবরদস্তি করলে। এই রে, লাউড়ায় বাহানচোর ছেলেটা কবু সুধরিবে না। চলো দাদু চলো, আর তাড়াতাড়ি করলে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ দেখি। এলা চলা বলি, খাও খাও। আরে খাও বড়া। বাঞ্চো, বাহানচোদ মাল খেয়ে এসে নিয়ে বৌমাকে মাল খাওয়াচ্ছে, শুয়োরের বাচ্চা। খেচা, আমার বিছনার নিচে
ঠেঙ্গাটা আছে নিয়ে আয়, এ বাহান চোদের ঠেংটা ভেঙে দিচ্ছি মেরে। ওরে বাচ্চাকে যত কিছু না বলি তত বেড়ে যাচ্ছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। ওই লোকটাকে তো বলে দিয়েছি আমিও নিজে ডন বডি। এবার কি হবে আমার? আরে জানিনি, যা হবে হবে, আর কি করব। মানে এটা বলার আমার ছিল না, কিন্তু ওর জোসে জোসে আমিও বলে ফেললাম। এই এই ওটা কে? এই রে, এই এটা কে? এই 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 কে তুমি? চন্দু 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 ঝুঁকে গেলে সালা। তুই আমাকে কি বলেছিলিস যে রাত 8টার সময় আমি নিজেই একটা দাদা হয়ে যাই? এই মেরেছে, আবার ভুল হয়ে গেছে। এই মানে অন্যায়, একটা চায়ের জন্য একটা ছেলেকে মেরে দেবে, একেবারে অন্যায়। আমি তো এরকম কোথায় কোথায় বলে ফেলেছি। বলে ফেলেছিস? তাহলে এলে বন্দুকের গুলি খায় বারে। চন্দুর বাত আর হাতির দাঁত একবার যদি চোখাই লাগে এখানটাকে ছেড়খাড় করে দিবে। তোর উপর যাওয়ার টাইম হয়ে গেছে, এলে গুলি খা। এই না, এলে এবারে খা গুলি। আহ কি রোদ গরম, এত রোদ দিচ্ছে না, বাইরে দাঁড়া যাচ্ছে না। কই গো গিন্নি, তাড়াতাড়ি সবজির থলিটা দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দাঁড়াও। ও শালি সকালে যে কি করে আমি খুঁজে পাচ্ছি না। রোদ হচ্ছে তাই আমি তাড়াতাড়ি সবজির বাজারটা বলি করে এনে দিই, কিন্তু দিচ্ছি করে এখনো দিল না, কি হচ্ছে? কই গো গিন্নি, শুনতে পাচ্ছ না নাকি? রাও তোমার থলি, আমি চললাম এরকমই। পরে যদি কিছু বলো না, লেবাটা ঠিক হবে না বলে দিচ্ছি আমি। দাঁড়াও না গো, তুমি বহুত জলদি করছো, কি হচ্ছে তোমার? যাচ্ছি তো, বলছি, তুমি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, আর তখন দাঁড়িয়ে থাকবো না, আমি যাচ্ছি। যত সব। এই বিলি এনে দিই দেখতা। এই বেলি কোথায় পাবো আমি? হ্যাঁ তুদিল ভাই, একটা বিলি আনতে রইতে, মুখটা কেমন লাগছে, বালা একটা বিলি টানবো বলে দিলি। এই এত বিলি খাওয়া ভালো নয়, একটু কম খেচা। হ্যাঁ বালা দা হবে, বিলি তো খাতেই হবে। তাহলে আমার খাতে এখন বিলি নাই। হ্যাঁ বা বিলি নাই। আরে দাদু ভাই, এখানে কি করছিস তুই? ও দাদু, আমি এখানে ইয়াতে খেলছি। হ্যাঁ খেলা করো, বাড়ি তাড়াতাড়ি চলে যাস, ঠিক আছে খেচা? হ্যাঁ হ্যাঁ দাদু, ঠিক আছে বাড়ি তাড়াতাড়ি যাবো, কিন্তু বলছিলাম তুমি কথা দেবে। হ্যাঁ দাদু। আরে আমি তো বাজার যাচ্ছি, কিছু সবজি মবজি বাজার থেকে এনে দিই। তাহলে তোমার হাতে থলি দেখো। হ্যাঁ মারা থলির নাম লিছি না। ও দিদি, লেবড়া কখন থলিটা খুঁজলাম, থলিটা দিল না, এরকমই যাতে হচ্ছে। দাদু, দিদি মনে হয় কোনো কাজ করতেছিল বলা। আরে তোর দিদির কাজের কপাল মারি, ওখান থেকে থলিটা খুঁজছি, না দিলি আর কি করব। ঠিক আছে, আমি এরকমই চলে যাচ্ছি, একটা থলি কিনে নেবো বাজারে। আচ্ছা দাদু, বলছিলাম যখন বাজার থেকে আসবে তখন তো একটা ঠান্ডা আনিয়ে দিবে না, স্প্রাইট খাবো। এই রে ধন মেরেছে, ঠান্ডা খাবি? মানে ঠান্ডা খেতে পয়সা নেই, এরকমই সবজির পয়সাটা খুব মুশকিলে আমি জোগাড় করলাম, এবার ঠান্ডা খেতে পয়সা নাই খেতে আবার এখানে 1 টাকাও। আরে দাদু ভাই, আমি বলছিলাম এই গরমে এই ঠান্ডাটা খেলে না শরীর খারাপ করবে। হ্যাঁ বালা দিবে নাই থেতা বলো, থলি খারাপ করবে না, কেলা করলে ওগুলা আমি জানি নাই বা, তাহলে তো ঠান্ডা লোক খাইতেই নাই। হ্যাঁ হ্যাঁ দাদু, তাহলে তো লোক ঠান্ডা খাইতেই নাই। এই শুন, আমি বলে দিচ্ছি পরিষ্কার করে, আমার কাছে কিছু কম আছে পয়সা, আমি ঠান্ডা আনতে পারবো না দাদু ভাই। এই তো বালা থেতা বলে দিলেই তো হইলো, পয়সা নাই। আর বালা তোমার কাছে কবু পয়সাও থাকবে নাই, দবাই কিছু বলি সেদিনই পয়সা নাই। আমার বালা লাগে না আমার। আচ্ছা দাদু ভাই ঠিক আছে, ঠান্ডা না আনতে পারলে কি হয়েছে, 2টা চারানা দামে দুজনকে 2টা লজেস এনে দেবো, ওটা খাবি, ঠিক আছে? পালা আমলা দুধ খাবো বাত্তা বতি, ওই তাইনা দামের লজে খাবো, তুমি ঢুকাই দিবে তোমার কানে।
তা বালা ঠান্ডায় খুঁজেছি না কিতিনিটা খুঁজিলি বালা লাভ তোকে তাই না দামে তকলে নিয়ে আসবে বালা আনতে মানে তুমি খাবো না বলে দাও। এই রে, ছেলেকে কিছু বলাও যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে দাদু ভাই, আমি এখন যাচ্ছি। যদি পয়সা বাঁচে তাহলে একটা ঠান্ডা এনে দেবো। ঠিক আছে দাদু ভাই, তাহলে আমরা এখানে বসে বসে খেলি, তুমি ঠান্ডা নিয়ে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে পঞ্চদা যে সকাল সকাল কি ব্যাপার? না 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 কিছু না, আমি একটা বিড়ি নিতে এসেছি, বাড়িতে বিড়ি পেলাম না, তার জন্য তোমার খানকে বিড়ি নিতে এলাম। বাড়া বলেছে না আমি কি দোকান খুলে রেখেছি নাকি? সকালে চলে এসেছো বিড়ি নিতে আমার খানকে। আর বলে দিচ্ছি বেশি চেঁচামেচি করো না, বাড়িতে আমার নতুন বউ ঘুমাচ্ছে, জেগে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই রে হাবলু, আমি এটাও তোকে ভেবেছিলাম না যে তুই এই কাজটা করতে পারিস। ছি 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 ছি, একবারে মরদের নামে তুই কলঙ্ক। তুমি একেবারে মরদ জাতটাকে নিচে নামিয়ে দিচ্ছ। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? ওদিকে তোমার বউ বাড়িতে ঘুমাচ্ছে আর তুমি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছ নাকি? সাইলেন্ট সাইলেন্ট, আমার বউ যদি রেগে যায় না তাহলে তোমার করে দেবে বাইল্যান্ড। এই রে কি শুনছি আমি তো আগে জানতাম না তুমি এইভাবে থাকো বা তোমার বউ এরকম হয়েছে। আর জানার কোনো দরকার নেই পঞ্চুদা, আমি বলছি ভালো ভালো চেঁচামেচি না করে তাড়াতাড়ি তুমি কেটে পড়ো। আমার হিসাবে আমার বউ খুবই ভালো বটে আমার জন্যে, তোমার খারাপ হতে পারে। ছি 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 ছি, তোমার আমার সম্পর্ক কত দিনের, আমরা বন্ধু। আরে একটা তোমার বউ দুদিনের বউ এলো, তাকে নিয়ে আমাকে একেবারে ভুলে যাচ্ছ। না 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 পঞ্চুদা, আমি ওটা বলছি না, তুমি আমার বন্ধু সেটা তুমি ঠিক, আমার বন্ধুই তুমি বটো, কিন্তু এখানে আমি দয়া করে বলছি চেঁচামেচিটা করো না। তুমি আমার কাছে এসেছিলে বিড়ি খুঁজতে সকাল সকাল, কিন্তু আমি তোমাকে বলছি কি আমার কাছে বিড়ি নেই, এবারে তুমি কেটে পড়তে পারো। আবার তুমি ফালতু কথা বলছো, বইয়ের নিয়ে কিছু উল্টাসিধা বলছো, এটা আমার ভাল লাগছে না। এই রে, সত্য কথা বললে সবারই জ্বলন লাগে, সেই কথাটা বলবো করে এসেছিলাম, কিন্তু তার আগে ভেবেছিলাম একটা বিড়ি আমি খুঁজিনি, কিন্তু দেখছি সেই কথাটা আর বলতে পারবো না। যা কিছু বলবো তার আগেই তো লেবড়া এমন এমন একটা কথা বলে দিলে, লেবড়া সেই কথাটা বলতে ইচ্ছা করছে না। যাও যাও ভাবি যাও, আর কিছু বলতে আমি চাই না, যাও তোমার বইয়ের আঁচলে গিয়ে পড়ে থাকো। আরে স্বামী কে বটে? দেখছি বহুত খেললে হাল্লা করছে। না না বাবু, কেউ নেই, আমার একটা বন্ধু এসেছে, তার সাথে একটু গল্প করছি। তোমার বন্ধুকে বলে দাও একটু মুখটা কম চালাবে, না হলে মুখটা সারা জীবনের মতন বন্ধ করে দেবো। শোরে বাচ্চা, এখানে এসে নিয়ে উল্টো সিধা বকছে। এই রে, না 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 বাবু, ঠিক আছে ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করে নিচ্ছি। এই রে কি দেখছি আমি এটা, হাবলু তো বইয়ের একেবারে গোলাম হয়ে আছে। এই পঞ্চুদা, আমি ভালো ভালো বলছি, তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তখন আমাকে কিছু পরে কিছু বলো না। না না হাবলু, তোকে আর কি বলবো, যা চোখে দেখলাম আর কিছু তো বলার নেই। হাবলু, এটা তুমি বউ এনো না, এটা তুমি বাঘ এনেছো। কে সোরে বাচ্চা, যাচ্ছি। এই পঞ্চুদা, যাচ্ছি সোরে বাচ্চা, তোকে দিচ্ছি ভালো করে, তখন থেকে লেবড়াটা চেঁচাই যাচ্ছি, চেঁচে করে যাচ্ছি, তোর গায়ে ভেঙে দিচ্ছি। এই রে কেটে পড়তে হবে তাড়াতাড়ি, রেগে গেছে মনে হচ্ছে, তাড়াতাড়ি কেটে পড়ি, পরে দেখা যাবে যা হবে। কিরিমিড়ি কড়াক, বউকে নিয়ে পালঙ্ক করবো কড়াক কড়াক। এই লেবড়া কি দেখছি আমি, আমি তো ভেবেছিলাম এই অন্ধকারে একটু মাল খেয়ে যাব, তার জন্য এই 10 টাকার একটা পুটলি নিয়ে এসেছি দেশি মোহ। এখানে দেখছি বাবা বসে আছে, লেবড়া ঘোর অনত হয়ে গেছে মনে হচ্ছে আবার। কে রে বালক, চেঁচাচ্ছিস? এই না 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 বাবা, আমি বাবা, আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, আমি ভুল করে চলে এসেছি, আমাকে এবার মতন ক্ষমা করে দাও বাবা। দেখ বালক, এখানে যে আসে সে কখনো ফিরে যায় না। না না মা, আমি ফিরে যাব। তুই বললেও কিছু কাজ হবে না বালক, এখানে যে একবার আসে সে কখনো ফিরে যায় না। না 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 বাবা, ওরকম করবেন না প্লিজ বাবা।
ঠিক আছে, তোর সমস্যাটা কি? তুই এখানকে এসছিস কি জন্যে? আমাকে খুলে বল বালক। বাবা, আমি একটা খুব চিন্তাতে ছিলাম। সেই চিন্তা করে করে এখানে 10 টাকার একটা পুটলি নিয়ে এসে ভেবেছিলাম আমি এই অন্ধকারে ছায়রা তলে বসে বসে খেয়ে নিয়ে তারপর বাড়ি যাব। তারপরে এসে দেখছি তোমার যজ্ঞি চলছে। আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে বাবা। ভুল তো তোর হয়েছেই, কিন্তু তুই বল বালক, তোকে আমি কি সাহায্য করতে পারি? এ এ বাবা, সাহায্য করবে আমাকে বাবা? হ্যাঁ বালক, কি সাহায্য করতে পারি তোর? বাবা, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। তার বিয়ে শুনেই আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, তো তুই কি করতে চাস তোর গার্লফ্রেন্ডকে? বাবা, আমি আমার গার্লফ্রেন্ডকে লাস্ট বারের মতন একইবার পক পক করতে চাই, তাও ভিভো 100 দিয়ে। আচ্ছা বালক, বলছিলাম তুই বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি, আর আমার একটা ছেলেও আছে। তুই ভাই, যাকে তুই বিয়ে করেছিস তাকে নিয়ে পক পক কর না। যার সাথে তুই ঘর করছিস তাকে নিয়েই পক পক কর। যে নতুন ঘর করতে চাইছে তারও জীবনটা নরক করতে চাইস, শুয়োরের বাচ্চা। এই রে, মেরেছে। বাবা, আমার কিছু ভুল হয়ে গেছে নাকি? সবাই করে, তাই আমিও করে ফেলেছি। সবাই যা করবে সেটা তুইও করবি, ল্যাবড়া চোদা। বাবা, ভুল হয়ে গেছে, তাহলে আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা? তোকে কেমন ভিভো 100 দিয়ে দিতে হয় সেটা তুই দেখ। লোককে তুই দিব বলছিস ভিভো 100 দিয়ে, আর তোর গানটি মেরে দিচ্ছি আমি ভিভো 100 দিয়ে। এই রে, না না না। না না না, দেখ এবার কেমন দিতে হয়। এই জঙ্গলে যেই আসে আর খারাপ কাজ করে তারই আমি ধরে গান মেরে নি। আজ তোকে পেয়েছি, তুইও সারা জীবন মনে রাখবি। না 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 বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, দাঁড়া আর একটু। এই বাবা, এলে বাবার কোলা কেমন তেজ। এলে खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আরে পঞ্চু, কি হয়েছে রে তোর? আর বলিস নি, এই মদনের দোকানে চা খেতে গিয়েছিলাম শালিটাকে নিয়ে, আর আমার পেছনে এরকম হয়েছে। কি বললিস মারা? এরকম হয়েছে? কার এত বড় স্পর্ধা? আরে জানিনি, ওই কালো দাড়ির সাথে একটু নতুন মাথা যুক্ত হয়েছে, আর বারবার বলছে আমার নাম জগু দাদা, মেরে করে দেবো গাদা। আর যদি বেশি কিছু বলিস, মেরে হাড়গুলো ভেঙে সকালে দাঁত মাজন করব। আরে কে বটে আমাদের উপর উঠতে যাচ্ছে? শালা আমাদের ক্লাবের উপর থেকে উড়তে যাচ্ছে, আবার মাতলামো করে আমাদের গ্রামের মেয়ে ছেলেকে দুষ চোখে দেখছে। চোখটি বের করিয়ে গুটি খেলবো। হ্যাঁ রে, আমিও তো তাই ভেবেছিলাম। ওখানে ওরা দুজন ছিল। আর বলিসনি, শালিটাকে ওখানে বললো, ওখানে কিচ্ছু করেনি। আবার বাড়ি এসে নিয়ে কান্নাকাটি করছে, তখন জিজ্ঞাসা করলো, তখন আমাকে বলতে হলো এই এই ব্যাপার হয়েছে। না হলে আমি এটা কিছু মনে করতাম না। এই, এটা তোর ভুল, কেন মনে করতিস না? আমাদের গ্রামের মেয়েকে ছেড়াছেড়ি করবে মদ খেয়ে, এটা কি ভালো কাজ? হ্যাঁ, কোথায় আছে মারা, কোথায় আছে ও? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে? কোথায় দেখলিস? আর কোন জায়গায় তোকে এসব বললো? আরে আমি তো ভেবেছিলাম যে মেরে শালাদের একেবারে আধা কুটো করে দিব, কিন্তু আমি ভাবলাম না, আমি নিজেই এই উদ্যোগটা নিয়ে ভালো হবে না, ক্লাবে গিয়ে পর বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছিস। চল, বাহানচোদ কোথায় আছে দেখাবি চ আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঝন্ডুদা, আছে ওরা মদনের চায়ের দোকানে। আমি তো দেড়ক্ষণ গেছিলাম, এখন যাই পর দেখিনি। চলো তাহলে গিয়ে পর দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, দেখি চল। আজকে যদি পাই না, ওদের মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো। এবারা আমাদের গ্রামের মেয়েকে ছেড়াছেড়ি করবে, তার পক্ষ আরো শালিটাকে। পঞ্চু, অন্য কাউকে করলে আমি অতটা কার্য করতাম না, রিয়েকশন নিতাম 1-2 দিন, কিন্তু শালিটার উপরে অন্যায় করেছে, আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝন্ডুদা, সেটাই তো, শালিটার সাথে অন্যায় করেছে। মানে আরো কি শালিটা কবু আসবে এরকম করলে আমার গ্রামে বা আমার বাড়িতে? আর জানিস তো, শালি যদি না আসে তাহলে মনটা একটু ভালো লাগে না, জানিস তো তোরা। হ্যাঁ হ্যাঁ, তোর মুখে আর মধু বের করতে হবে না। চল দেখাবি, চল কোথায় আছে। শালারকে মেরে একেবারে পালঙ্ক বানিয়ে দিব আজ। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো ঝন্ডুদা, চলো। লে, এবারে তুই ডিম নিয়ে দুটো, আর ডিম সিদ্ধ করে আমাকে এখানেই দে, আমি এখানেই বসে মাল খাবো। চল। না 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 বাবু, এরকম করো না, আমি গরিব লোক। দুই বেলা যাই, আমি অত জগা যাই না, অতখান থেকে ভালো ভাষায় বললাম, শুনতে পারিস না।
না না বাবু, বাবু এরকম করো না, আমি গরিব মানুষ, আমি 2-4 টাকা করে কামিয়ে খাই। যা দুটো ডিম নিয়ে আয়, না হলে তোর মেরে হাড়গুলো ভেঙে দেবো আমি আজ। কতক্ষণ থেকে বলছি দুটো ডিম সিদ্ধ কর, ডিম সিদ্ধ কর, আমি মাল খাবো, ওখান থেকে দেখছি পাক 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 করেই যাচ্ছিস। না 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 বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দেখো, কত কেন থেকে গুরু বললো দুটো ডিম এনে সিদ্ধ করে দাও, শুনতে পেলে না? তখন আরো বলছে এটা আমার চায়ের দোকান, ফ্যামিলি আছে। লাও, এবারে বুঝো ঠেলা, গুরু এবারে রেগে গেছে, ডিমের জায়গায় কিছু না অন্য কিছু চেয়ে নেই। না 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 বাবু, এরকম করো না। বাস বাস, আমার কাছে কাঁদার মতো চলবে না। আরে ছোচন্দর কা ছোরা, তোর গাড়ে বেশি চর্বি জমে গেছে নাকি? এই পঞ্চু, পঞ্চু আমাকে বাঁচা, বাঁচা এদের হাত থেকে। আরে মদন দা, আর চিন্তা করতে হবে না, আমরা চলে এসেছি। এই ক্যারা বাড়া, এটা কি, এটা কি? শালা আমাদের গ্রামের মেয়েকে ছেড়াছাড়ি করার তোর আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মার বাঞ্চদকে। এই হাত লাগাবি না, আমার নাম জানিস তোরা কি? আরে তোর নামের কপাল মারিস শালা। ও, টাকা ছাড়া দিচ্ছি। এই এই এই, আমাকে হাতে লাগাবি না, না হলে নুঙ্গির ভিতরে মুখটি ঢুকিয়ে গাড়ি মটকিয়ে দেবো। আর তো দেখছি তো কত লুঙ্গির ভিতরে তোর কত জোর হয়ে গেছে। পঞ্চু কি দেখছিস, মার পাঞ্চদ। হ্যাঁ হ্যাঁ, বাড়া মারো। ও, আ! আরে বাজে মার শালাকে।